পরিতব্য আয়াতগুলোর মধ্যে ওই জরিমানার অংশগুলো তেলাওয়াত করা হয়। কেউ যদি ইচ্ছাপূর্বক কাউকে হত্যা করে তাহলে সে চিরস্থায়ী জাহান্নাম যায়, আর যদি অনিচ্ছায় কাউকে হত্যা করে তাহলে সেই হত্যার কিছু জরিমানা আছে, গোলাম আজাদ করতে হবে, অথবা রোজার বিধান আছে, অথবা একটা বিধান যেটা আছে সেটা হলো এলাকার মধ্যে একটা 100 উট এর যে মূল্য আসে এই মূল্য এলাকাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হবে। সবাই মিলে জরিমানা দিবে যে এই এলাকার সেফটি এলাকার লোকজন এনশিওর করলো না কেন এই এলাকার মধ্যে একজন লোক নিহত পাওয়া গেল। এলাকার সবার উপর জরিমানা আসবে, ওই ব্যক্তির উপর জরিমানা আসবে, তার প্রতিবেশীদের উপর জরিমানা আসবে। এই দায়িত্বগুলো আদায় করতে হবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মধ্যে হাজির হয়েছেন। সাহাবা একরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়বেন। হাউ টু প্রে, এই যুদ্ধরত অবস্থায় নামাজ কিভাবে হবে, আজকের তেলাওয়াতের মধ্যে এই আলোচনা আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, যখন আপনি যুদ্ধে থাকবেন এবং নামাজে দাঁড়াবেন এবং মুসলমানরা আপনার পিছনে নামাজ পড়তে চাইবে, তখন মুসলমান দল যেন দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগ ডিফেন্সে থাকবে, আরেক ভাগ আপনার পিছনে নামাজে থাকবে। এরপর এই ভাগ নামাজ শেষ করবে, এক রাকাত শেষ করবে, তো আরেক ভাগ আসবে, এইভাবে পালাক্রমে নামাজ পড়বে। তো এই জিনিসগুলো যদি আমাদের তেলাওয়াতে থাকে আর আমরা যদি একটু বুঝি, তাহলে আসলে যখন তারাবিহের নামাজে পাঠ করা হবে শুনতেও ভালো লাগবে, মনোযোগও বাড়বে, আবেগও আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নিসায়ের শেষের দিকে, মোটামুটি পঞ্চম পারার শেষ দিকে দ্বৈত চরিত্রের লোক যারা ডাবল স্ট্যান্ডার্ড চলে, মুনাফিক, তাদের ব্যাপারে কঠোর কতগুলো কথা বলেছেন এবং কঠোরভাবে বলেছেন যে যাদের ভিতরে এরকম দ্বৈত চরিত্র থাকে, আল্লাহ মাফ করেন, আমরা তো আসলে বিশ্বাসের দিক থেকে দ্বৈত চরিত্রবান না, বাকি আমরা যদি প্রত্যেকেই যার যার হিসাব নেই তো দেখবো যে কর্মের দিক থেকে আমরা অনেক ক্ষেত্রেই দ্বৈত চরিত্রে, ডাবল স্ট্যান্ডার্ড। বিশ্বাসের দিক থেকে এরকম না যে মনের ভিতর কিছু অংশ কুফর আছে আর কিছু অংশ ঈমান আছে, এরকম না। ঈমান আছে যদিও ঈমানটা দুর্বল, কিন্তু কর্মের দিকে যদি যাচাই করি, আমি নিজেকেই যদি যাচাই করি, প্রত্যেকে নিজেকে যদি যাচাই করে দেখবে যে তার ডাবল স্ট্যান্ডার্ড কাজ আছে। হ্যাঁ, তারাবিহের সময় হলো তো তারাবিহের জন্য চলে আসলো, রাত্রেবেলা সেহরি নাইট হলো তো সব ভুলে গিয়ে সেহরি নাইটে চলে গেল। হ্যাঁ, আবার যখন ঈদ হইলো, রমজান শেষ দিকে খতম হয়ে গেছে, তারাবিও ভুলে গেছে। রমজান শেষ, যেই কপাল সেই মাথা, আবার উল্টে গেছে। এগুলো ডাবল স্ট্যান্ডার্ড, আল্লাহ পাক এটা পছন্দ করেন না। এই জন্য সবসময় তৌফিক চাওয়া চাই, আল্লাহ আমি সোজা রাস্তায় চলতে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাকে সরল পথে চলার তৌফিক দান করেন। আমরা যদি মন থেকে বলি ইনশাআল্লাহ আস্তে আস্তে আল্লাহ পাক আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দিবেন। তো এই সূরা নিসা